বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি একটা ডিম আর নিয়েছি হাফ বাটি টক দই। প্রথমে এই ডিমটাকে ভেঙে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো করা চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সঙ্গে লবণ আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে চিনি আর লবণটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ফেটিয়ে নিতে হবে। এখানে ডিমটাকে আমি প্রায় মিনিট 3 ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এবার ডিমের মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার পরও আবারও ভালো করে সবকিছু ফেটিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো করা চিনি দিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম গুঁড়ো করা চিনি না থাকলে আপনারা নর্মাল চিনিটাও দিতে পারেন। তবে ডিমের সঙ্গে মেশাতে সেটা একটু সময় লাগবে। টক দইটাও আমি ডিমের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি যে বাটির মাপে হাফ বাটি টক দই নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা দিয়েও প্রথমে আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তবে এই ডোটা শক্ত করা চলবে না, নরম করেই মাখতে হবে। আমি ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড তেল। আমি বড় চামচের 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে মেখে নেব। যেহেতু এর মধ্যে রিফাইন্ড তেল দিয়েছি আর হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সুন্দর করে মাখা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অনেক রকম ভাবে ডিম পরোটা খেয়েছেন, তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। পরোটাগুলো যেমন নরম হবে আর তেমনি খেতেও দারুণ টেস্টি হবে। আমি ডোটা নরম করে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু রেস্টে না রাখলেও হবে, এখনই বানিয়ে নিতে পারেন। আর এখানে ডোটা দেখুন ঠিক এইভাবেই মেখে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন এই ডোটা আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতে লেগে যাবে তাহলেও কিন্তু এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হাতে একটু আমি রিফাইন্ড তেল নিয়ে নেব। হাতে তেল নেওয়ার ফলে এটা আর হাতের মধ্যে লেগে যাবে না, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব। একটা লেচি কেটে নিয়েছি। এবার এখানে আমি হাতের সাহায্যে এটাকে বড় করে নেব। তবে বড় করার জন্য আটা বা ময়দা কিছুই লাগবে না, এইভাবেই এটাকে বড় করে নেওয়া হয়ে যাবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। একটা লেচি থেকে এইভাবে আমি একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখন তৈরি করে রাখা রুটিটা দিয়ে দেবো। প্রথমে শুকনো অবস্থায় রুটিটা এপিঠ ওপিঠ সেঁকে নেব। এক পাশটা সেঁকা হয়ে গেছে, এখন অন্য পাশটা সেঁকে নেব। আমি এই রুটির দু পাশটাতেই সেঁকে নিয়েছি। এখন সাইড থেকে অল্প করে রিফাইন্ড তেল দিয়ে দেব। রিফাইন্ড তেল দিয়ে দু পাশটাতে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুল অফিসের টিফিনের জন্য এইভাবে ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। এমনিও খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া আপনারা কিন্তু যে কোনো রেসিপির সঙ্গে খেতে পারেন। এই পরোটাগুলো এমনিতেই খেতে দুর্দান্ত স্বাদের হবে। এইভাবে চেপে চেপে দুই সাইডটাতে ভেজে নিতে হবে। এখানে পরোটাটা দুই সাইডটাতে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। এখন আবারও একটা পরোটা ভেজে নেবো। তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা আবারও বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এখন একটা লেচি নিয়ে এর মধ্যে এইভাবেই বড় করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে হাত দিয়ে বড় করে নেওয়া যাবে।
তাছাড়া একটা বাটির সাহায্যেও এইভাবে চেপে চেপে এটাকে বড় করে নিয়ে যেতে পারি। এখানে দেখুন বন্ধুরা, ফ্রাইং প্যানের মধ্যে কত সুন্দরভাবে একটা রুটি তৈরি করা নেওয়া হয়ে গেল। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকেও এপিট ওপিট সেঁকে নিতে হবে শুকনো অবস্থায়। আর এগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। কিরকম ভাবে সবকটাই ভেজে নেব। এখানে আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।